পর্যন্ত আমাদেরকে যেতেই দেয়নি। ডাইনি রানী এত ভয় পেয়েছে, মানে মেরে দেবে, মেরে দেওয়ার পরেও তারা কিছু বলবে না। আমার সোনাকে মেরে দিয়েছে, তারপরেও আমাকে চুপ করে থাকতে হবে। ওই জন্য আমাকে ওদিকে পৌঁছাতেই দেয়নি, আমাকে যে আমি তার সম্মুখীন হব ওখান তো দূরের কথা, আমাকে এখানে আটকে দিয়েছে, পৌঁছাতেই দিচ্ছে না। আবার পৌঁছাতে গেলে এমনই আছে লাঠি চার্জ করছে, পুলিশে লাঠি চার্জ করছে। তারপর আমি তো পিছাবো না, তারপর আমার পিছানোর কোনো রাস্তা নেই, কেন আমার হারানোর কেউ নেই, আমার কোনো হারানোর কেউ নেই, ওই জন্য আমার পিছানোর কেউ নেই। আমি বিচার চাইছি, আমি বিচার চাই, আমি বিচার যতদিন না হবে ততদিন আমি এই রাস্তাতে থাকবো, আমি রাস্তা চলা বন্ধ হবে না, আমি বিচার যতদিন না হবে ততদিন আমি রাস্তায় থাকবো। না পুলিশের কোনো রাস্তা নেই, পুলিশের এখনো ধরতে। ওরা কালকে কোর্টে গেছিল, পুলিশ ছিল কালকে, ওরা চেয়েছিল এখানে নানা রকম বিধিনিষেধ আরোপ করতে, কিন্তু জজ সাহেব কোনো বিধিনিষেধই আরোপ করেনি, বলেছে এরা যদি আইন ভঙ্গ করে তখন পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু এখানে এসে অবাক হয়ে দেখলাম যে কিছুই হয়নি, তা সত্ত্বেও পুলিশ আটকে দিয়েছে। তার মানে কতটা ভয় পেয়েছে কালীঘাট, যিনি থাকেন কালীঘাটে আর কি, যে এরা আসবে শুনেই ওরা পুলিশ দিয়ে আটকে দিয়েছে রাস্তায়। কিন্তু এরা তো এখানে গুন্ডাগুন্ডি কাটাচ্ছেনি, কিন্তু আদালতের মাধ্যমে ওরা সবটাই জানে যে কী করতে হবে, আইন মানা মানুষ। তারা এইরকমভাবেই আজকে সভাটা করেছে, এটা প্রতিবাদ সভা হয়েছে, এটা বিচার চাওয়ার সভা হয়েছে, এটা কাউকে খুন করার সভা হয়নি। কাজেই এই যে সরকার চলছে, এই সরকার হচ্ছে আসল অপরাধী সরকার, অপরাধীদের এরা লালন পালন করছে। এই সরকারকে যতক্ষণ না বরখাস্ত করবে মানুষ, ততক্ষণ অবধি মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না। এইটা বুঝে প্রত্যেকটি মানুষকে নিজের দায়িত্ব সম্বন্ধে এখন সজাগ হতে হবে এবং আগামী 26-এ আমাদের নিজেদের কর্তব্য করতে হবে, এই সরকারকে সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে, সে তার ডিরেকশন। একটাই কথা, পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে, সামনে 26-এ ইলেকশন, পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে, এদের পাঠিয়েছে। ওই যে শিলেখা মিত্র বললেন না, এদের আসলে কিছু করার নেই, এরা টাকা পাবে, মায়না পাবে, আজকে এই সরকার বদলাবে, আবার আরেক সরকারে গিয়ে রাই করবে, এদের মায়া দয়া নেই। এরা ভাবছে মারলে আমার দুটো পোস্ট ভালো থাকবে, আসল তো পুলিশ মায়তা শয়তান। ভয় পেয়েছে, আপনি এটা বলছেন ওই পুরো রাস্তা কাকড় দিয়ে তৈরি হচ্ছে, সব এখন ডিরেকশন দিচ্ছে, উনি ভয় পেয়েছে। আর মানুষ যতক্ষণ ইলেকশনে একে ক্ষমতা দিয়ে না সরাবে, সব দলের কুলাঙ্গারগুলো গিয়ে এই দলে মিশেছে, কাজে তারাই একে বাঁচাতে চেষ্টা করছে। কাজে আমাদের শান্তি মিছিলে এরাই বাধা দেবে, আমাদের শান্তি মিছিলে এরা বাধা দেবে, এরা কুলাঙ্গার পাঠ। শুনুন, আজকে একটা কথা বলি সবার জন্যে, আমি এই মাত্র এসছি, একজন মহিলা দৌড়াতে আসছে মিছিলে, কোথায় দিদির মিছিল। আমি বললাম দিদির মিছিল কোথায় হচ্ছে, বলে হাজরা। আমি বললাম দিদি না, দিদি বিরোধী মিছিল। আমি বললাম আপনি কি করতে যাবেন, কি একটা দেবে বললো শুনলাম, তারপরে বললো ও দিদি বিরোধী, তাহলে যাব না, আমাকে তো ওই মিছিলে যেতে বলেছে। আমি বললাম কি করতে, বলে আমাদের সবাইকে দল বেঁধে যেতে বলেছে, তার মানে কোনো গন্ডগোল। তা ভদ্রমহিলাকে যেই বললাম দিদি কিছু করে না, আমি বললাম অনেক কিছু করে, যত চুরি অবহার রেপকে সব চাপা, উনি রাতে ঘুমাতে পারেননি, উনি নিজেই বলছেন, যতক্ষণ না পোড়ানো হচ্ছে সব দিদি, এগুলো তো দিদিই করে না কে বলেছে, করে না কে বলেছে। শুনুন, এই খবরটা আমি নিজে টিভিতে দেখিনি, রাস্তায় শুনছি, সব জায়গায় শুনছি। এইটা কত অমানসিক হলে পারে। আজকে ওনাকে ক্ষমতায় এনেছে কে? বামফ্রন্ট সরিয়ে তো এই জনগণই ক্ষমতায় এনেছে, আপনি আমার মুখের সঙ্গে বেড়ে দিচ্ছেন। কাজেই ওনার মধ্যে উনি হচ্ছে ক্ষমতা ধরে রাখবো, কি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ছড়িয়ে টাকা ছড়িয়ে করছে। তা মানুষ যদি টাকা নিক না, এটাকে ওর টাকা নাকি জনগণের টাকা, টাকা নেবে ভোটে সরাবে মানুষ, এই এটা করুক। টাকা দিচ্ছে মানুষের ট্যাক্সের টাকায়, টাকা তো নিতেই হবে, চাকরি দিতে পারছে না, ভাতা তো দিতেই হবে। কেউ যদি বলে আমি রেশন দিচ্ছি, প্রধানমন্ত্রী চাকরি নেই, এক একটা সব জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ, তোমাদের তো দিতেই হবে, জনগণ তোমাদের ভোট দিয়ে আনছে, তোমাদের যেমন দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরকে এদের সঙ্গে আলোচনা বসায়। গণতান্ত্রিক তোমরা বলছে এদের অগণতান্ত্রিক, তোমরা অগণতান্ত্রিক। যারা একটা শান্তিপূর্ণ মিছিল করতে পারে না, তারা সংবিধান বহির্ভূত কাজ করে। কাজে অগণতান্ত্রিক কারা? এরা।
কত বলবো দিদি, বলে কোনো লাভ নেই। আপনাকে বলবো, ওকে বলবো, তাকে বলবো, কোনো লাভ নেই যতক্ষণ না মানুষ সচেতন হবে। আমরা ডিউটি করব কিন্তু ভোটটা মারবো অন্য জায়গায়। মানুষ এই ডিসিশনটা নিই। কেন চাকরি মমতার নয়, মমতা চলে গেলেও চাকরি হবে। মমতা ছিল না তখনও পুলিশরা সবাই চাকরি করতো, যারা রিটায়ার্ড হয়েছে পুলিশে তারাও চাকরি করতো। কিন্তু ভেতরে রাখুক, এই যে মা বাবাকে মেরেছে, যে ছেলেটি বাচ্চাটিকে কি গুলি ছুঁড়ে মেরেছিল, বোম ছুঁড়ে মেরেছিল তামান্না, যার মা এসছে, এদের কথা একটু ভাবুক। এরা তো দিদির আন্ডারে চাকরি করে না, এরা সরকারি চাকর। আমরা সরকারের চাকর। এই সরকার বদলাবে, কিন্তু আমাদের তো গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট। আমরা শুধু একটা ভোট দিতে যাব, ব্যাস। একটু ভাববো না? আমরা ভাববো না কাকে দিচ্ছি, কেন দিচ্ছি ভোট? এই ভোট দেওয়াচ্ছে নোটায় দেওয়া ভালো। আমি যদি কাউকে না পাই নোটায় দেবো, এটাই তো। কি অমানসিক হলে আজকে বাবা মাকে মারছে কেন, এই দুটোকে সরিয়ে দিতে পারলে আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে না দিদি। আমার প্রস্তাব রইল, যদি আপনাদের মাধ্যমে অভয়া মঞ্চ কোথাও যায়, অভয়ার আমরা বিচার ছিনিয়ে আনবই। অ্যাজ ওয়েল আস আমরা কিন্তু প্রতি বছর 9ই আগস্ট পুজোর আগে এই অভয়ার স্মরণে আমরা জমায়েত হব। এটাই থাকবে। যেমন বোধন হয় দেবী আগে আসার আগে, ঠিক সেই দেবীর বোধন হবে অভয়াকে স্মরণ করে।